বাম্পার 60 বাঁধাকপির জগতে এ যেন নতুন চমক। এই বাম্পার 60 জাতের বাঁধাকপিটি চারা লাগানোর পর থেকে ৬০ দিন বয়সে বাজারজাতকরণ করা যায় এবং প্রতিটা ভাদার ওজন ২ কেজির উপরে হয় এবং এই বাঁধাকপি চ্যাপ্টা প্রকৃতির এবং একটা বাঁধাকপি একটা মরিচ, এভাবেই মরিচের সাথে সাথী ফসল হিসাবে বাঁধাকপি চাষাবাদ করা হয়েছে। যেহেতু বাঁধাকপি স্বল্পমেয়াদী, মরিচ দীর্ঘমেয়াদী, সেহেতু বাঁধাকপির কারণে মরিচের কোনো প্রকার সমস্যা হবে না। আপনারাও মরিচের সাথে বাঁধাকপি চাষাবাদ করে এভাবেই একই জমিতে বাড়তি আয় করতে পারেন। অসাধারণ একটি পদ্ধতি দেখতে পাচ্ছেন। মরিচের সাথে সাথী ফসল হিসেবে বাম্পার 60 জাতের বাঁধাকপিটি চাষাবাদ করা হয়েছে। একটি মরিচের চারা, তারপর একটি বাঁধাকপি। এই পদ্ধতিটি অবলম্বন করেই কিন্তু লাগানো হয়েছে। একই সাথে একই খরচে দুটি ফসল একই জমিতে উৎপাদন করা সম্ভব। আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইরা, এখানে আমরা লেট ভ্যারাইটিতে ফুলকপি চাষ করছিলাম। প্রায় 65% মতো জমি, মোট চারা লাগানো আছে 9000-এর মতো সামথিং কপির গাছ। আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইরা, এটা হচ্ছে আমার শীতকালীন শসা প্রজেক্ট। শীতকালীন শসা প্রজেক্টের এটা হচ্ছে একাংশ, অর্থাৎ এখানে আমি জাত লাগাইছি তুষারারাজ। দেখতে পাচ্ছেন প্রতিটা বাঁধাকপি সম আকৃতির। এটা হচ্ছে বাম্পার 60 জাতের বাঁধাকপি। বাম্পার 60 জাতের বাঁধাকপি এ যেন নতুন চমক। ইতিমধ্যে মাঠ পর্যায়ে প্রত্যেকটা জায়গায় এর ফলন কিন্তু খুবই চমৎকার হয়েছে। মরিচের সাথে সাথী ফসল হিসেবে বাম্পার 60 চাষাবাদ করা হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বেগুনের চারা, একদম সুস্থ সবল রোগবালাই মুক্ত বেগুনের চারাগুলো। একদম দেখুন সতেজ চারা, এগুলো কোকোপিটে উৎপাদিত বেগুনের চারা। এখানে বিভিন্ন রকম জাতের বেগুনের চারা রয়েছে, যাদের চারার প্রয়োজন। আসসালামু আলাইকুম সুপ্রিয় পেঁপে চাষি ভাইরা, বর্তমান সময়ে আমাদের কাছে সুপ্রিম সিড কোম্পানির টপ লেডি পেঁপে চারা, এটা কিন্তু আমাদের অল্প পরিসরে মজুদ আছে। আপনাদের যাদের মরিচের দামটা প্রতি বছরেই কিন্তু একটা সময় আসে যখন একেবারে নাগালের বাহিরে চলে যায়, আর সেই অসাধ্য দাম থেকে বাঁচতে আজই আপনার নিকটস্থ বীজ দোকান থেকে এয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেডের যে কোনো মরিচের এক গাছ থেকে 30 থেকে 35 কেজি বেগুন সংগ্রহ করা কিন্তু সম্ভব হয়। আর আমরা যে গাছটিতে দেখতে পাচ্ছি এখানে কয় কেজি বেগুন হতে পারে প্রতি হারভেস্টে, আপনারাই চিন্তা ভাবনা করে দেখুন। এটা হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী একটি জাত, ললিতা। আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইরা, এটা হচ্ছে এয়ার মালিক সিডস কোম্পানির প্রীতম বেগুন। প্রীতম বেগুন যে একটা বেগুনের মধ্যে যে একটা আলোড়ন সৃষ্টিকারী যে একটা জাত, সেটাই হচ্ছে মালিক সিডস কোম্পানির প্রীতম। প্রীতম বেগুনের যে ফলন